সম্মানিত প্রধান অতিথি রামগড় উপজেলা বিএনপির সম্মানিত সভাপতি জনাব জসিমউদ্দিন মহোদয়কে ওনার বক্তব্য পেশ করার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সোনাইপুর বাজার ব্যবসায়ীদের কর্তৃক আয়োজিত আজকের এই রামগড় চা বাগানে বনভোজন অনুষ্ঠানে উপস্থিত রামগড় বিএনপি পরিবারের নেতৃবৃন্দ এবং সম্মানিত ব্যবসায়ী ভাইয়েরা, সবাই আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম। আসলে আজকে একটা সৌভাগ্য হয়েছে যে সোনাইপুর বাজারে আমরা গণসংযোগে এসেছি বা আরও বিভিন্ন প্রোগ্রাম করেছি, একাত্রে যে এই ব্যবসায়ীদেরকে একাত্রে আজকে এইভাবে পাবো সেটা কল্পনা করি না। হয়তো আমরা গণসংযোগে গেলে কেউ হয়তো বাড়িতে ছিল, কেউ হয়তো অন্য কাজে গেছিল, কেউ হয়তো মালের জন্য গেছিল, সবাইকে একাত্রে পাইনি। আজকে আসলে খুবই ভালো লাগছে এবং বছরে এই যে একটা দিনকে আপনারা বাজার কমিটির মাধ্যমে উদ্যোগ নিয়ে যে একটা বনভোজনের আয়োজন করেছেন, এই জন্য সোনাইপুর বাজার কমিটিকেও ধন্যবাদ জানাচ্ছি এবং ব্যবসায়ী যারা উপস্থিত হয়েছেন, আপনারা যে আপনাদের মূল্যবান সময় দিয়ে ব্যবসা বাণিজ্য রেখে এখানে উপস্থিত হয়েছেন, আপনাদেরকেও প্রতি আমার কৃতজ্ঞতা প্রকাশ করছি এই জন্য। কারণ আসলে সবাই একাত্রে মিলিত হওয়ার সুযোগ এটাই। এই যে আজকে সব ব্যবসায়ী একাত্রে দাওয়াতে উপস্থিত হয়েছেন, কমিটির লোকজন আছে, যে একটা মেলবন্ধন সৃষ্টি হয়েছে, একের সাথে অন্যের যে সম্পর্ক, সুসম্পর্ক, একজন হয়তো একজনের দোকানে যান কিন্তু একাত্রে সবাইকে পান না, আলাদা আলাদা পান। আজকে একাত্রে বসে খাবার খেয়েছেন এবং আপনাদের সাথে আমাদেরও কেউ দাওয়াত ইনভাইট করাতে আমরাও এসে আপনাদের সাথে সময় দিতে পেরে আমি নিজেকে গর্ববোধ করছি এবং নিজেকে ধন্য মনে করছি। এবং তার পাশাপাশি একটুকুই বলবো, যেহেতু আপনারা বাজারে ব্যবসা বাণিজ্য পরিচালনা করেন, বিএনপি পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি সহযোগিতা থাকবে এবং যেহেতু সামনে জাতীয় নির্বাচন, আপনাদেরও একটু সহযোগিতা আমরা কামনা করছি। কারণ ব্যবসায়ীদের সাথে আসলে তৃণমূল পর্যায়ে ভোটারদের সাথে একটা সম্পর্ক থাকে, সেই লক্ষ্যে আমরাও আপনাদের সহযোগিতা কামনা করছি। এবং আপনারাই জানেন যে 2001 থেকে 6 সাল পর্যন্ত যিনি বিএনপি থেকে এখন নির্বাচনের জন্য মনোনয়ন নিয়েছেন বা বাংলাদেশ জাতীয়তাবাদী দল যাকে মনোনয়ন দিয়েছেন, উনি 2001 থেকে 6 সাল পর্যন্ত এই এলাকাতে এমপি হিসেবে অনেক কাজ করছেন। রাস্তাঘাট বলেন, মসজিদ, মন্দির, গির্জা, কিয়াং, সব ক্ষেত্রে ওনার অবদান ভোলার মতো নয়। তা আমি আশা করব সামনে যেই ফেব্রুয়ারি মাসের 12 তারিখে জাতীয় নির্বাচন হবে, আমরা চাই সুষ্ঠুভাবে ব্যবসায়ীরা তাদের ব্যবসা বাণিজ্য পরিচালনা করুক। সেক্ষেত্রে যদি আমাদের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোনো নেতাকর্মী দ্বারা যদি কোনোভাবে আপনারা কোনো হয়রানির শিকার হন, সেটাও আমাদেরকে সাথে সাথে জানাবেন। কিন্তু আপনি আপনার পেটে রেখে দিলেন, কথাটা বললেন না, পিছনে পিছনে বললেন যে অমুকে তো আমার এত টাকা খেয়ে ফেলেছে, তাইলে হবে না। আপনি বিএনপি নেতৃবৃন্দের কাছে আসবেন, ওনাদের কাছে বলবেন, ওনারা আমাদের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ চেষ্টা থাকবে এই ধরনের কার্যকলাপ যাতে না হয়। আমরা অন্যান্য সরকারের মতো একই কাজ করতে চাই না এবং আমাদের নেতাকর্মীরা একই কাজ করুক সেটাও আমরা চাই না। শুধু আপনাদের সহযোগিতা চাই, অতীতের চেয়ে আরও বেশি যাতে উন্নত করা যায় রামগড়কে, সে লক্ষ্যে কাজ করার জন্য আপনাদের সহযোগিতা চাই। আপনারা জানেন রামগড়ে একটা পর্যটন স্পট করেছিল, যেটাতে যদি আজকে পর্যটকরা আসতো, যদি এটা অবহেলিত না হতো, তাহলে আপনাদের ব্যবসায়ীদেরই বেচা কিনা বাড়তো, সবারই সুযোগ সুবিধা বাড়তো। কিন্তু আমরা সেটা বুঝি নাই, ওয়াদুদ্দিনে করছে, সেই বিদায় লেকটাকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে গেছি। আজকে অনলাইন আপনি ঢুকে দেখেন বিএনপির সময় যখন এটাকে সাজানো হয়েছিল, কিভাবে সাজানো হয়েছিল, এটা তো আমাদের এলাকার উন্নয়ন। এই জন্য এলাকাতে যাতে আগামী দিনে আমাদের নেতা আমাদেরকে বলেছেন রামগড়ের উন্নয়নের বিষয়ে ওনার ব্যাপক পরিকল্পনা আছে, সে পরিকল্পনা যাতে বাস্তবায়ন করতে পারে সে লক্ষ্যে আগামী নির্বাচনে সকল ব্যবসায়ীদের ভাইদের কাছে আমরা সর্বাত্মক সহযোগিতা চেয়ে এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ সবাইকে। সোনাইপুর বাজার ব্যবসায়ীর বনভোজন সফল ও সার্থক হোক। ধন্যবাদ সবাইকে। সালাম।